আছে? আমার কথায় বিরক্ত হন বাবাজিরা? সুলাইমান পয়গম্বরের নাম শোনেন নাই? সুলাইমান পয়গম্বর, সুলাইমান পয়গম্বরের বাড়িতে রানী বিলকিস আসবে, আজকে আসবে। উনি কিছুক্ষণ পরেই তো আসবো। তা কইলো যে আমার একটা জিনিস লাগবে, আইনে দেবে কিরা? কি লাগবে? রানী বিলকিসের সিংহাসনটা লাগবে। কেউ কইলো 15 দিন টাইম দেন। বেটা আসবে আজকে, তুমি 15 দিন পাস কোথায়? কেউ 7 দিন, কেউ 2 দিন, এর বেশি না। ওনার একজন মামাতো ভাই ছিল আসিফ বিন বারকিয়া, নহলের মধ্যে হয়ে গেছে। তিনি বলছিল, হুজুর আপনার শুধু চক্ষুটা বন্ধ করবেন আর তাকাই দেখবেন সিংহাসনটা আপনার সামনে। জোরে জোরে সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর চোখটা বন্ধ করছে, তাকাইছে, তাকাই দেখে রানী বিলকিসের সিংহাসন। সুবহানাল্লাহ। এটা ছিল বিলায়েতের ক্ষমতা, সে তো নবী। অতএব যুগে যুগে নবীদেরকে বিলায়েতের ওলিরা সাহায্য করেছে, কোরআনে তার বহু প্রমাণ রয়ে গেছে। মুসা নবীর মতো মানুষ এতবার একজন নবী, সে তো খিজির আলাইহিস সালামের মক্করি বুঝতে পারছিল না। কি সূরা কাহাফের মধ্যে আছে না এটা? মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম। তাহলে এটা আল্লাহ প্রাপ্ত সম্পদ। এই আল্লাহ প্রাপ্ত সম্পদ এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিলায়েত হলো স্বয়ং আল্লাহ। ওই আল্লাহ যিনি প্রাপ্ত হয় তিনি বিলায়েতের মুর্শিদ হয়। একটা গান শোনাবো। আমার যে গানটি নতুন লেখা, এই গানটি গাইতে চেষ্টা করব। আল্লাহর নূরে নবী পয়দা, আল্লাহ আল্লাহর নূরে নবী পয়দা, এ জগৎ করবেন উদ্ধার। হে মুহাম্মদ কামলেওয়ালা, আপনি দুষ্ট খোদার। হে মুহাম্মদ কামলেওয়ালা, আপনি করবেন উদ্ধার। হে মুহাম্মদ কামলেওয়ালা,
নবীজি প্রিয় তোমার হে মোহাম্মদ কামলেওয়ালা আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ নবী মোহরে নবুয়ত প্রাপ্ত আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ মোহরে নবুয়ত আস্তে মোহরে নবুয়ত প্রাপ্ত আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ। আপনারা সবাই জানেন 312 জন নবীর নবুয়ত এক পাল্লায় দিলে, আর আমাদের যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের নবুয়ত এক পাল্লায় দিলে কি সমান হবে? কি বাবারা হবে? সমান হবে না। আর এখানেই কি বলছে, নবী মোহরে নবুয়ত প্রাপ্ত ওই আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ মোহরে নবুয়ত প্রাপ্ত আল্লাহ যাকে করেছে শ্রেষ্ঠ 312 করলে একাত্রিত 312 করলে একাত্রিত পাবে না তার কুল কিনার হে মোহাম্মদ কামলেওয়ালা আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ নবী হেরা গুহায় ধ্যানরত এই কথাটা হাদিস সমস্ত হেরা গুহায় ধ্যান ও হেরা গুহায় ধ্যানরত হাই 40 বছরে নবুয়তে প্রাপ্ত 40 বছরে প্রকাশিত 20 দেশে ডিমের আকার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ পাগল মনির দেখে বলে ও দেখবেন বুখারী হাদিস খুলে পাগল মনির ওরে দেখবেন বুখারী হাদিস খুলে পাগল মনির দেখে বলে দেখবেন বুখারী হাদিস খুলে আবৃত কালো চুলে আবৃত কালো চুলে এ মহিমা বুঝা ভারো হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে আমার কাছে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব হাদিস ধরে জবাব দিব হাদিস ধরে জবাব খানি করব পরিষ্কার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ আপনি দোস্ত খোদার হে মোহাম্মদ
জিব্রাইল পাইল কি জানিতে বাসনা, বুকে বুকে বুক মিলাইয়া নাকি দিয়েছেন ক্ষমা। জিব্রাইল পাইল কি করলেন জিজ্ঞাসা, বুকে বুক মিলাইয়া নাকি রত্ন দিল কিনা। জিব্রাইলের ক্ষমতা নাই বলবো সবার দ্বারে, জিব্রাইল হইল আল্লাহর গোলাম হুকুমেতে চলে। জিব্রাইল হলো আল্লাহর গোলাম, হুকুম যাহা করে ওই হুকুমে জিব্রাইল কিন্তু বাবা চলাফেরা করে। আল্লাহ নিজেই এলেম বানাইলেন দয়াল নবীকে দিয়া, নিজেই এলেম দিলেন আল্লাহ আমার নবীর কাছে দিয়া। 100 টুকরা জ্ঞানকে আল্লাহ করলো কি বা কাম, সারা দেশে 1 টুকরা জ্ঞান, সারা দেশে 1 টুকরা জ্ঞান দিলেন সুবহান। বাকি 99 টুকরা জ্ঞান আমার নবীকে দিয়া। এই তো এই সুন্দর পৃথিবী নবী দিয়াছে বানাইয়া, 99 টুকরা জ্ঞান আমার নবীজিকে দিলেন। 1 টুকরা জ্ঞান সারা জাহানে আল্লাহ দিয়াছিলেন। নবীর সাথে নাই তুলনা, নবীর সাথে নাই তুলনা, ক্ষমতা দিলেন পাক রব্বানা, নবীর সাথে নাই তুলনা। নবী না হইতো যদি দুনিয়ার মাজারে, তবে আমরা রোজা নামাজ বাবা পাইতাম না সংসারে, বেলায়াত পাইতাম না। নবী না আসিলে নবীর উসিলাই সকল পাইলাম এই জগতের পরে। এবার কারের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী, পারের কান্ডারি নবী। আমার দয়াল নবী মাকে হুরমার বাগান দিল, ওই বাগান দয়াল নবীজি আমার মাকে দিয়াছিল। যুদ্ধ করতে যাইয়া বাগান লইল জয় করিয়া, ওই বাগানটা দয়াল নবী আমার মাকে দিল ছোট মাইয়া পাইয়া। আমাদের মধ্যে বাপ মা অনেক সময় শক্তিরা ছোট বাচ্চারা কিছু এক্সট্রা দেয় না, দেয়নি? বাপ মা দেয় না? মা ফাতেমা ছিল সবার ছোট। এখন যদি বলতে যাই হযরত আলীকে ডাক দিয়া বলল, তোমার কাছে আমার মায়ের বিয়া দিব। হুজুর আমি গরিব মানুষ, তোমার কাছে মহারানার কিছু নাই? কয় না হুজুর। যাও এই তলোয়ারটা নিয়ে যাও, এই তলোয়ারটা বিক্রি করো। তলোয়ারটা নিয়ে বাজারে গেছে। ওই যে আমাদের দেশে এখানে দাউবডি বেছে, হেনে চাইলি বেছে, হেনে মুড়ি বেছে, বাজার আলাদা না? ওই তলোয়ার ঢাল বিক্রি হয় আলাদা একটা জায়গায়, ওখানে হযরত আলী তলোয়ারটা লইয়া বয়ে রয়েছে। আবু বকর সিদ্দিক গেছে, যে দেখে হযরত আলী তলোয়ার লইয়া বয়ে রয়েছে। এই তলোয়ার নিয়ে বাজার আসলা কেন? আমি বিয়ে করব, আমার মহারানার দাবি লাগবে। রাসূল আমাকে বলছে তলোয়ারটা বিক্রি করতে, যা পাই ওইটা দিয়ে মহারানা আদায় করব। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন এই তলোয়ারটা বিক্রি করা ঠিক হবে না। এই তোমার তলোয়ারের দাম কত? এত দিতে হবে। এই ধরো তলোয়ারের দাম।
দাম দিয়ে দিলেন, তলোয়ার আবু বকর সিদ্দিক নিয়ে গেলেন। যে আর রাসূলের কাছে বলতেছে, হুজুর যে এই তলোয়ারটা আলী বিক্রি করলো, ওই তলোয়ারটা আমি কিনে আনলাম। হ্যাঁ, আমি তলোয়ার দিছি তারে বিক্রি করতে, আমি বিক্রি করতে দিছি। এই যে হুজুর এই তলোয়ারটা আমি আপনারে দিয়ে গেলাম, আমি নগদ টাকা দিয়ে কিনাই না, আপনারে দিলাম। কেন? একটা কারণ, এই তলোয়ারটা এক আলীর এই মানায়, অন্য কেউ মানায় না। আর এই তলোয়ারটা যদি আলী বিক্রি করে ফেলে, আলীর হাতের যন্ত্রটা নষ্ট হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে, কাফেরের হাতে চলে যাবে। যেখানে তলোয়ারটা আমি আইনা আপনাকে দিলাম, আমার রাসূল আবার ওই তলোয়ারটা হযরত আলীকেই দিয়া দিলেন। কিন্তু এখানে মেন কথা হলো, ওই নিয়া যখন যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরে একটা রাজত্ব জয় করলো, জয় করে কি করলেন, একটা খুরমার বাগান আমার রাসূল মা ফাতেমাকে দিয়ে দিলেন। মা ফাতেমাকে দিলেন। রাসূল যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, ওই বাগানটার মা ফাতেমার রইল না, বাগানটা নিয়ে গেল তারা। এখন আপনার কাছে বিচার, তারা কি কাজটা ঠিক করেছে? তাহলে এখানে আসলো খ্রিস্টান আলেম, যেমন আমাদের মধ্যে মসজিদে ইমাম সাহেব থাকে, গির্জা ঘরে কিন্তু ইমাম থাকে। কি খ্রিস্টান গির্জা ঘরে থাকে না? খ্রিস্টান আলেম, সেই আলেমে এই জিনিসটাকে রক্ষণাবেক্ষণা করলেন, ওই বাগানটাকে। তখন আবার দেখা গেল সেই খ্রিস্টান আলেম এই বাগানটাকে নিয়ে কি করলেন, বার্গেনিং করতেছিল। আর যখনই বার্গেনিং করে, এখানে রাসূল তখনই বলছিল আপনার ওই কথাটা, মানে যে কথাটা বাংলায় হলো অভিশাপ প্রাপ্ত। কাকে অভিশাপ দিলেন? খ্রিস্টান আলেমকে অভিশাপ দিলেন, অভিশাপ প্রাপ্ত। এখানেই অভিশাপ দিয়ে তার কিছুদিন পর রাসূল আপন দেশে চলে গেলেন। আশা করি এই পর্যন্তই প্রশ্ন রাখলেন। আমার যা প্রশ্নের জবাব দিলেন ভালো, কিন্তু আমার একটা কথা, নবুয়ত যেহেতু রাত্র শেষ, নবুয়ত নবী ছাড়া না, বেলায়ত নবী ছাড়া না। হয়তো আমরা পালা করছি, নবুয়ত যার, বেলায়ত তার। বড় আর ছোট করার কিছুই থাকে না। প্রায় 3টা বেজেছে। আর আপনারা জানেন, আমি যখন আসি বাড়ি থেকে, আমার বাবাজিকে, আমার বন্ধু ধনমিয়া সাহেবের ছেলে, আচ্ছা 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 বাবা, আচ্ছা, আমার বন্ধুর ছেলে, তাকে বললাম, বাবারে অবরোধ তো, এখন তো গাড়ি লিয়ে বাসাতে বাড়াইতে ভয় লাগে, কারণ ফেসবুক দেখলে মাথাটা খারাপ হয়ে যায়। কারণ গাড়ি যেভাবে জ্বালাও পোড়াও করতেছে, আমরা সাধারণ মানুষ এই গান গায়ে আপনার কাছে টাকা নিয়ে যাই, একটা গাড়ি কিনি, এইটাই দিয়া বিভিন্ন জায়গায় যাতায়াত করি। আল্লাহ এমন কাম না করুক। সামনাসামনি আইলে হয়তো অনুরোধ বিনয় করে বলতে পারি, বাবারে আমি অমুক মানুষ, আমরা গান গাই, বাবা নষ্ট, বাবা দূরের থেকে আই মারে, তখন তো জীবনের একটা রিস্ক। তো আমারে বাবা বললো, বাজানে ভাতিজা, কাকা আসেন, আপনি একটু আগেই ছেড়ে দিন। আবুল সরকার সাহেব যাবে সেই মানিকগঞ্জ, পুরা ঢাকাটা পার হয়ে যাবে, ফরিদপুর পুরা ঢাকাটা। তে আমরা হয়তো আরো আধা ঘন্টা গান বেশি শোনাইতে পারতাম। এই জন্য আজকের জন্য ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করবেন, দোয়া করবেন, আমরা সুস্থ অবস্থায় যেন যেতে পারি, এই দোয়াটুকু করবেন। আমি ওনার কাছে আর কোনো প্রশ্ন রাখলাম না। কি গানটা কইছিলেন? তার আগে একটি গানের অর্ডার দিছিল, উনি মনে হয় আসছে না গেছে জানি না। এখন যে গানটা
আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবের লেখা। সবাই জানেন উনি আমাদের মধ্যে আর নেই। ওনার শেষ প্রোগ্রাম, শেষ গান এই জায়গায় ছিল। হয়তো আপনারা অনেকে সেদিন ছিলেন। উনি দাঁড়ায়া গাইতে পারে নাই, চেয়ারে বসে বসে, তাও উনি গান গাইতে আসে নাই, আসছে শুধু এই জন্মভূমিটাকে দেখার জন্য। আর অনেকেই বলছে আমরা বাচ্চু ভাই আপনাকে গান শুনতে আসি না, আনি নেই, আমরা আছি আপনাকে দেখার জন্য। আর এই গানই ওনার। জানেন দেশের পরিস্থিতি, আমরা বেশি সময় আপনাকেও সময় দিতে পারবো না। এই জন্যে আজকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যাতে আমরা সহি সালামতে অনেক দূর যাবো। তো জি, মালিক ভরসা। ওটা শর্ট করে কেন? ওখানে কিরা? হ্যাঁ, তুমি ওইটা করলে তো আমার নিরিখ নষ্ট হয়ে যাবে। ওরে আগে সাইরা দিয়া ওরে বহিরঙ্গ সাইরা দিয়া বহির অঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি পাগল, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। হানাফিলা দেশে যেদিন যাবি, হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি। হানাফিলা দেশে যেই দিনে যাবি। সাইরা দিয়া বহিরঙ্গ বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি দেখা পাবি। হানাফিলা দেশে যেদিন যাবি বাজান, হানাফিলা দেশে যেদিন চাবি দেখা পাবি। হানাফিলা দেশে যেদিন যাবি। আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। ওই আমার বাজারে তালা শুনে নিরঞ্জন আত্তাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি। ওই আমার বাজারে তালা শুনে নিরঞ্জনকে পাবি। আমার বন্ধু রে তালা শুনে নিরঞ্জনকে পাবি। আগে নয় দরজায় মারো তালা, ও বাজার ওই দরজায় মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজা নয় দরজা মারগে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি পাগল, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। হানাফিলা দেশে যেদিন যাবি মামুন, এই হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি। হানাফিলা দেশে যেদিন যাবি বাজান, হানাফিলা দেশে যেদিন যাবি দেখা পাবি। হানাফিলা দেশে যেদিন যাবি। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পারবে। আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পারবে। ওই আমার বাজারে আল্লাহুমাই জানতে পাবি। আমার বন্ধু রে আল্লাহুমাই জানতে পাবি। ওরে আল্লাহ আমার সামনে আছে, আছে ও বাজার আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ
আল্লাহ আমার সঙ্গে আছে ওরে আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার মধ্যে আছে, তুমি পাগল। ওরে আল্লাহ আমার মধ্যে আছে, তুমি দেখা পাও। হানাফিলাদের ছেড়ে দিন যাবি বাজার, হানাফিলাদের ছেড়ে দিন যাবি দেখা পাও। হানাফিলাদের ছেড়ে দিন যাবি বাজার, হানাফিলাদের ছেড়ে দিন যাবি দেখা পাও। হানাফিলাদের ছেড়ে দিন যাবি। মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের ওই বাইরবি। আমার বাজারে করতে হবে মুর্শিদের বাইরবি, করতে হবে মুর্শিদের বাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে ওরে মানুষ তিন ভাগে বিভক্ত রে গো। করতে হবে মুর্শিদের বাইরবি। এই আমার বাজারে করতে হবে মুর্শিদের বাইরবি, না বন্ধু রে করতে হবে মুর্শিদের সাবেক বাইরবি। তিনের ঘরে পড়িলে বিল, তিনের ঘরে পড়িলে বিল, এস্ক হাওয়া পড়িলে ঢিল। তিনের ঘরে পড়িলে বিল, এস্ক হাওয়া পড়িলে ঢিল। হালিম বলে যে কুলকুল খাবি সাধু, ওরে ছাইরা দিয়া বহিরঙ্গ। আগে ছাইরা দিয়া বহিরঙ্গ, জানতে হবে অন্তরঙ্গ। ঘরে যায় ধ্যানের ঘরে, এই ধ্যানের ঘরে লাগাও প্রেমে চাবি দেখা পাবি। ভানাভিল্লার দেশে যেই দিন যাবি, এই যে ভানাভিল্লার দেশে যেই দিন যাবি দেখা পাবি। ভানাভিল্লার দেশে যেই দিন যাবি, এই যে ভানাভিল্লার দেশে যেই দিন যাবি দেখা পাবি। ভানাভিল্লার দেশে যেই দিন যাবি। বড় ভাইয়ের একটি গান গাইতে, এই গানটাও বিদায়েরই গান। নাও বাইয়া যাও ও মাঝি ভাই, হারে ভাটি নদী আমার খবর কই রে মাঝি নায়র নিত আইয়া, আমার খবর কই রে মাঝি নায়র নিত আইয়া। নাও ভাইয়া যাও ও মাঝি ভাই,
যেদিন আমার হবে নায়ক জানিবে সর্বজ আর কত জানিবি আমার আত্মীয় সুজন গো সখী আমার আত্মীয় সুজন যেদিন আমার হবে নায়ক জানবে এক বাবাজি 200 টাকা দিয়ে পরিশোধ করেছেন, আরেক বাবাজি আরো কিছু টাকা দিয়েছেন। আত্মীয় সুজন গো সখী আমার আত্মীয় সুজন যেদিন আমার হবে নায়র জানিবে সর্বজ আর কত জানিবি আমার আত্মীয় সুজন গো সখী আমার আত্মীয় সুজন আমার মুখের হাসি কালো কেশি তোমরা যাইও দেখিয়া আমার মুখে হাসি কালোকে তোমরা যায় দেখিয়া আমার মুখের হাসি কালো কেশি তোমরা যাইও দেখিয়া আমার খবর কইও রে মাঝি নায়র নিত এই ছেলেটা বাবা হারা আমার বাতিজা সুরের ছেলে যার বাবা নাই সেই বুঝে গরম জলে স্নান করাবি বড়ই পাতা দিয়া চারজন আছেন কান্দে গুন্দিবে বাঁশের পালকি দিয়া গো সখী আমার বাঁশের পালকি দিয়া গরম জলে স্নান করাবে বড়ই পাতা দিয়া চারজন আসায় কান্দে গভীরে পাশের পালকি দিয়া গো সখী আমার পাশের পালকি দিয়া বাচ্চু ভাই যেদিন পৃথিবী ছেড়ে যাবে তার আগে বলছিল আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব অজরে বৃষ্টি হবে, ঠিক সারা রাত্র বৃষ্টি। আমি এখন যে বিল্ডিং এ থাকি এই বিল্ডিংটা কমপ্লিট হয়নি, ছাদ দেওয়া হয়েছিল, নিচে খোলা, শয়ে শয়ে মানুষ আসে, অজরে বৃষ্টি। আমার এই
বিল্ডিং এর মধ্যে খাটটার মধ্যে শোয়া রাখলাম। দেখা গেল দূর দূরান্ত মানুষ যে বলি বাচ্চুর শেষ দেখা দেখতেছে। যারা বাচ্চুরা দেখছে তারা তো খেয়াল করবে তার ঠোঁটটা কিন্তু সাদা ছিল, তার এই ঠোঁট সাদা ছিল। কাপড়ের কাপড়টা যখন সরায় দেখা যায় যেমন হাসি দিয়ে রয়েছে। তখন বলি সবাই এক বাক্যে, অনেক মরা দেখছি, এরকম হাসি মুখের মরা দেখিনি। সবাই দোয়া করে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। আর সে জানি উনি থাকা অবস্থায় একটা মানুষ মরলে কি হয় না হয় এই সব গানের মাধ্যমে লিখে দিয়েছেন। কি বলেছেন? আমায় গরম জলে ছানি করাবি বড়ই পাতা দিয়া, চারজন আছেন কান্দে গুনিবে বাঁশির পালকি দিয়া গো সখী, আমায় বাঁশির পালকি দিয়া আমার আমল নামা লেখে রাখো জনমের মতো চাইয়া। আমার আমল নামা লেখে রাখো জনমের মতো চাইয়া। আমল নামা লেখে রাখো জনমের মতো চাইয়া। আমার খবর কয়ুরি মাঝি নায়র নিত আইয়া। আমার খবর কয়রে মাঝি নায়র নিত আইয়া। মায়ের বংশধর আমাকে আরো কিছু টাকা দিয়ে দোয়া করেছে। আমার খবর কয়রে মাঝি নায়র নিত আইয়া। আমার খবর কয়রে মাঝি নায়র নিত আইয়া। যার যে চলে যায় সেই বুঝে। আজকে বেতন ভাইয়ের ছেলের সাথে যখন খাওয়া দাওয়া করে ঘরে গেলাম, বেতন ভাইয়ের ছেলের সাথে, সে দনমিয়ার ভাইয়ের ছেলের সাথে